আমরা যারা হয়েছি ইনশাআল্লাহ আমরা মডেল সারা জীবন তো জীবনের শেষ দিন। মনে মনে করছি ভিডিওটা দেখতে ওই সময় যদি আমি থাকতাম ছবি ভালো আসছে না এটা আলোতে ওই লাইটটা কথা হয় না কথা হয় না শরীফুদ্দিন জুয়েল ভাইকে চাই। দৌলতপুরের মানুষ পরিবর্তনে বিশ্বাসী, দৌলতপুরের মানুষ পরিবর্তন চাই। কাজেই আমরাও বিশ্বাস করি, আমরাও মনে প্রাণে ধারণ করি, যদি আল্লাহ তাআলা কপালে তার ললাটে লিখে রাখেন সামনে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে শরীফুদ্দিন জুয়েল ভাই যেহেতু উনি মনোনয়ন প্রত্যাশী, তাই আমরাও চাই তার হাতে ধানের শীষের চূড়ান্ত মনোনয়নে ধানের শীষটা তার হাতে তুলে দেওয়া হোক। এটা আমাদের সকলেরই চাওয়া। কিন্তু আমরা ইতিমধ্যে দেখতেছি একটা দল, বিশেষ করে জামাত ইসলামী, নির্বাচনের যে বানচালে যেটা পায় তারা চলাচ্ছে, এই বলতেছে গণভোট, এই বলতেছে অমক তমক, এইগুলো পায় তারা করে বাংলার মাটিতে নির্বাচন বন্ধ করে যাবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন গতকালকে ছিল 13 তারিখ, বাংলাদেশ আওয়ামী লীগ, যিনি 17 বছরের ফ্যাসিস্ট হাসিনা সরকার, এই বাংলাদেশের দামাল ছেলেরা, ছাত্র জনতা এবং বুকের তাজা রক্ত ঢেলে 5ই আগস্ট কিন্তু সুরাসের হাসিনাকে দেশ থেকে প্রতারিত করেছে। কাজেই কোনো দূরভিসন্ধি বাংলার মাটি তার স্থান পাবে না। ব্যর্থহীনকে বলতে চাই, সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে যতই পায়তারা করুক, নির্বাচন বন্ধের যত পায়তারা করুক, ইনশাল্লাহ তাতে কোনো ধরনের কোনো লাভ হবে না। কাজেই আসছে দিন, সকলের কাছে আমাদের বিনীতভাবে চাওয়া রইল ধানের শীষের মনোনয়ন চূড়ান্তটা আমাদের নেতা শরীফুদ্দিন জুয়েলের ভাইয়ের জন্য পক্ষে থাকে, সেই দোয়া এবং আশীর্বাদ চেয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। আর একটা কথা আমি একটু বলি, অনেকেই হয়তো মনে করছেন যে বাচ্চু মোল্লা মনোনয়ন পেয়ে গেছে বা আমাদের ভয় ভীতির মধ্যে আমরা রয়েছি। আসলে এইরকম ভয় ভীতি করার কোনো কারণ নেই। কারণ একটা জিনিস মনে রাখবেন, আমি শুরুতেই বলেছি যে দিন শেষে কিন্তু আমরা ধানের শীষ। হয়তো অনেকেই কিছু উৎসাহী কিছু পোলাপান রয়েছে যারা হয়তো মনে করতেছে আমরা এমপি তো হয়ে গেছি, এমপি মনোনয়ন পেয়ে গেছি। আসলে তারা কিন্তু এখনো ওই মায়ের গর্ভে বসবাস করছে, রাজনীতি রডাও বোঝে না। কাজেই রাজনীতি বুঝে দেখে শুনে রাজনীতি করতে হবে। আপনি ধানের শীষ করেন, আমিও ধানের শীষ করি, আপনারও ভোট একটা, আমারও ভোট একটা। আপনি কার গায়ে হাত দিচ্ছেন? কেন হাত দিচ্ছেন? আপনি যদি এতই পারকালা হন, তাহলে আওয়ামী লীগের 17 বছরে কোন জায়গায় ছিলেন? কতটা মামলা গেছেন, হামলা গেছেন, কতবার জেলে গেছেন, কতবার আওয়ামী লীগকে মারিছেন? মারেন নাই তো। এখন কিছু গোষ্ঠী মনে করতেছে যে যেহেতু পেয়ে গেছি এখন শালাকে ঠ্যাঙ্গাবো বা মারবো, এরকম জাতীয় কিছু হচ্ছে। এই ভয় ভীতির লেশ মাত্র আপনাদের হৃদয়ে যেন স্থান না পায়। আমি আবারও বললাম, কোনো ধরনের কোনো হামকি ধমকি ভয় ভীতি আপনাদের মনের মধ্যে। ধন্যবাদ সবাইকে।